স্যার ভালো আছে। একটা বিষয় ভাই, আপনি মাথা সরান। আপনাদের জুড়লে জানতে পারেন তাহলে ক্যাম্পের মধ্যে বিনোদন করবার এবং সামনে বিভিন্ন অংশভূমিষ্ঠ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ বাকি বিপিএম আছেন, এই ক্যাম্প 14 সিআইসি মহোদয়, রোহিঙ্গা ভাইরা করবেন হাফেজ মোয়াইনুর উদ্দিন, তাকে কোরআন লোকসভা খুশি হয়েছি, আমরা যারা উপস্থিত আছি আমাদের কমিউনিটি আমরাও খুশি। বাংলাদেশ এবিবিএন আরো অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে يأكل لحم أخيه ميتا الله العظيم। কারণ স্যার আমাদের এখন একটু আরো যদি আমাদের পুলিশ এবং পালানোর যদি সুযোগ থাকে, আর আমাদের এলাকাটা পাহাড়ি এলাকা স্যার, রুটঘাটগুলো যদি আর একটু ডেভেলপ করা যায়, আমাদের পুলিশ যারা নাকি কষ্ট করে রাত্রে আমরা ডাক দিলে ফোন দিলে তখনও ভাই, কিন্তু রুটঘাটের কারণে একটু আমাদের কষ্ট হয়। পুলিশগুলা আদৌ কষ্ট করতে আছে স্যার, যারা আছে জনে ওখানে পাহাড়ে স্যার হাঁটাহাঁটিতে খুব কষ্ট। এই আমাদের রুটঘাটগুলো যদি একটু ডেভেলপ করা যায়, আর আমাদের যদি একটু পুলিশ আর একটু বাড়া যায়, আর আমাদের ক্যাম্প লেভেলে যদি কিছু গাড়ি স্যার, এই ছোটো সাবা গাড়ি আমাদের যেমন হাইফাই রুট না স্যার, ছোটো সাবা গাড়িগুলো যদি আমাদের একটা ক্যাম্পে যদি একটা গাড়ি পুলিশ ক্যাম্প যদি থাকে, তাহলে পুলিশগুলো আমাদের ফোনের মাধ্যমে সাথে আমরা পুলিশগুলো পাইয়া যাবো। তাদের মধ্য থেকে যদি কারোর বলার থাকে একটু দয়া করে হাত তুলবেন এবং স্যারের সামনে যদি বলার কিছু থাকে বলবেন। আমরা পাশে পান। এই এবিবিএনের সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছেন আমাদের বর্তমান স্যার, যিনি আমাদের সামনে আছেন। স্যার একসময় 12-13 বছর আগে এই জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
কাজেই স্যার এই উখিয়া টেকনাফ সম্পর্কে স্যার একটা ভালো ধারণা আছে, আপনাদের সম্পর্কেও স্যারের মোটামুটি ভালো ধারণা আছে। আমি আর বেশি কিছু বলবো না, আমরা মূল্যবান বক্তব্যটা স্যারের কাছ থেকে শুনবো। পাশাপাশি আমরা আহ্বান করব আপনারা যারা এখানে বিভিন্ন ক্যাম্পের যে মাঝি, হেড মাঝি, সাব মাঝি, বিভিন্ন মসজিদের ইমাম এবং সাধারণ যারা আছেন তাদের মধ্য থেকে কয়েকজনের কথা আমরা শুনবো। আপনারা কেমন আছেন সেটা জানাবেন। তো এটা আপনারা জানেন অতি সম্প্রতি আমি এবিবিএনের অতিরিক্ত আইজি হিসেবে যোগদান করি। এবিবিএনের অন্যান্য দায়িত্বগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী গ্রামগুলো নিরাপত্তা বিধান করা।